আজকে জাতীয় লজিস্টিক নীতির এর খসড়া এবং চূড়ান্ত অনুমোদন হয়েছে। আজকে জাতীয় নগর নীতি নিয়ে একটু আলাপ হয়েছে, বাট এটা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আর আজকে আগামী বছরের 2026-এর সরকারি ছুটির তালিকা অনুমোদন হয়েছে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে আজকে গুম প্রতিরোধ এবং প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন হয়েছে। আমি গুম সম্পর্কে আগে প্রথমে বলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ল। আপনি জানেন যে শেখ হাসিনার সময় বাংলাদেশে হাজার হাজার ছেলে মেয়ে গুম হয়েছে, তার মধ্যে গুম বিষয়ক যেটা কমিশন করা হয়েছে সেখানে কমপ্লেন্টের সংখ্যা প্রায় 2000 এবং ওই গুম কমিশনে যারা 5 জন যারা কমিশনের মেম্বার আছেন তারা তাদের রিপোর্টে বারবার বলছেন যে এটার সংখ্যা 4000-এর উপরে হবে, বিকজ যারা এসে তাদের কাছে রিপোর্ট করছেন গুমের, এইটার সংখ্যা দেখা যাচ্ছে যে এটা তারা বলছেন যে তাদের যেই সমস্ত নাম ওরা বলছেন তাতে এটা স্পষ্ট যে এদের সংখ্যা 4000-এর উপরে হবে। আর দেশে আয়নাঘর ছিল, শশ আয়নাঘর ছিল, সেখানে এদেরকে রাখা হতো। অনেকে যারা গুম হয়েছেন কেউ কেউ ফিরে এসছেন, আবার অনেকে ফিরে আসেননি। আপনি জানেন বিএনপির অনেক কর্মী এখনও ফিরে আসেননি। তো এই গুমের উপরে আজকে গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা ল, এটা অনেকদিন এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়েছে, হওয়ার পর আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউইং অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। 1, 2 গোপন আটক কেন্দ্র স্থাপন, আয়নাঘর যেগুলো আয়নাঘর নামে পরিচিত, স্থাপন ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। মানে আপনি স্থাপন এবং এটা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে। 3 জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। 4 হচ্ছে খসড়া এই অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকার এর লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। 5 এছাড়া গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্য ভাণ্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে। আর আপনি জানেন যে এই গুম সংক্রান্ত একটা ইন্টারন্যাশনাল কনভেনশন আছে, যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দি প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। এটা বাংলাদেশ গত বছর 29 আগস্ট উপদেষ্টা পরিষদ এটার অ্যাপ্রুভ করেছেন এবং বাংলাদেশ এটার অংশীদার হয়েছে। এই অংশীদারের এই পুরো লটা এই কনভেনশনকে ফলো করে আমরা ওইটাকে স্ট্যান্ডার্ড মেনে আমরা এই লটা, এই অধ্যাদেশটা তৈরি করা হয়েছে। আর এই অধ্যাদেশের উক্ত কনভেনশনের আলোকে এবং সংবিধানের সংরক্ষিত জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার কার্য করার উদ্দেশ্যে গুম প্রতিরোধ, প্রতিরক্ষা ও প্রতিরক্ষার জন্যই এই আইনটাকে করা হয়েছে, প্রণয়ন করা হয়েছে। এই ছিল এটা নিয়ে আপনি গত 30 অক্টোবর এটা নিয়ে যথেষ্ট ডিবেট হয়, তারপরে অনেকগুলো বিষয় আসে, সেগুলো এই গত এক সপ্তাহে এটাকে ইনকর্পোরেট করে আজকে এটাকে ফাইনাল ক্যাবিনেটে আসে এবং এই ক্যাবিনেট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এটাকে আজকে এটা অ্যাপ্রুভ করেছেন। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল। এর ফলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না এবং দেশের কোনো আয়নাঘর তৈরি হবে না। লজিস্টিক একটা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আপনারা জানেন নীতিমালা কোনো ল না, বাট একটা নীতিমালা থাকলে যেটা হয় যে গভর্নমেন্ট তার কাজগুলো ঠিক মতো করতে পারে, মানে একটা দিক নির্দেশনা পায়। সেই দিক নির্দেশনা আজকে লজিস্টিকে খুবই একটা ইম্পর্টেন্ট একটা
নীতিমালা এটা আজকে হয়েছে, এবং এর ফলে যেটা হবে যে বাংলাদেশে লজিস্টিক ইস্যুগুলো খুব দ্রুত এটা অ্যাড্রেস করা যাবে, এবং এর ফলে দেশে প্রাইভেট এবং পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট বাড়বে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, এবং বাংলাদেশের যেগুলো এক্সপোর্ট যে কম্পিটিটিভনেস তার রাইভাল কান্ট্রিগুলোর তুলনায় আরও অনেক বেটার হবে। আপনি জানেন বাংলাদেশে আমরা যদি এখন একটা পণ্য রপ্তানি করতে যাই, সেটা এক চিটাং পোর্টেই দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় 11 দিনের মতো এটা পড়ে থাকতে হয়, তার শিপমেন্টে এত দেরি হয়। তো এই লজিস্টিক নীতিমালা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে যেটা হবে যে বাংলাদেশে পণ্য পরিবহন এবং পণ্যর অ্যাভেলেবিলিটি এগুলো খুব দ্রুত সবার কাছে পৌঁছবে, এবং আমরা এক্সপোর্টও খুব দ্রুত করতে পারবো। সে ফলে যেটা হবে যে বিদেশি কোম্পানিগুলো মোর ইন্টারেস্টেড থাকবে বাংলাদেশে ইনভেস্ট করতে। তো এটা 2024 সালে এরকম একটা নীতি করা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ওইটাকে আবার রিঅ্যাসেস করে একটা সচিব কমিটি রিঅ্যাসেস করে দেখেছে যে এটা এটা অনেক ইট ফেল শর্ট অফ এক্সপেকটেশন, এটার কিছুই এটা বেয়ার বোনস ছিল, এবং যেটা হয়েছে যে এটার পুরো 2-3 পৃষ্ঠা জুড়ে শেখ মুজিবের বন্দনা ছিল। এটা জুনে এটাকে চেঞ্জ করে এটা ট্রান্সপোর্ট এবং ব্রিজেস ডিভিশনের যে সচিব ছিলেন তৎকালীন এহসানুল হক, উনি এখন আমাদের জনপ্রশাসন সচিব, তার নেতৃত্বে একটি কমিটি গঠন করে, এবং কমিটি এই একটা ফাইনাল একটা ড্রাফট তৈরি করে। তো এইটা মূল ফোকাসটা হচ্ছে যে 2050 সালের মধ্যে আমাদের যে লজিস্টিক্যাল যে ইস্যুগুলো, আমরা ফোকাসটা থাকবে হচ্ছে মোর অন রেলওয়ে এবং নৌ পরিবহনের উপরে। আপনি জানেন বাংলাদেশের বিশাল পরিমাণ এখনও 3000-এর মতো কিলোমিটার ন্যাভিগেবল নৌ রুট আছে, এবং পরিবহন রেলও 3000 কিলোমিটার আছে, কিন্তু এটার আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারি না। বিশেষ করে নৌয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 7 মাস আমাদের নদীগুলো খুব ভালো ন্যাভিগেবল থাকে, কিন্তু তারপর আমরা এটা ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে পারি না। এদের যাতে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হয় সেই বিষয়ে এটা জোরদার করা হয়েছে। আর এইখানে ইনভেস্টমেন্টগুলো প্রাইভেটও আসতে পারে, পাবলিক ইনভেস্টমেন্ট এবং বা পিপিপি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলেও ইনভেস্টমেন্ট এখানে সহায়তার এনকারেজমেন্ট করা হয়েছে। এটার মাধ্যমে আমাদের লজিস্টিক্যাল ইস্যুগুলো একটা ডিজিটাল ইকোসিস্টেমে এসে পড়বে, যাতে আমরা অনেক কিছুই, যেমন অনেক কাস্টমসের যে ফিসগুলো বা কাস্টমসের যতগুলো ডকুমেন্টেশন, এগুলো সব জন্য রিয়াল টাইমে ডিজিটাল কাস্টম বা ক্লিয়ারেন্স করা যায় সেই ব্যবস্থা রাখা হয়েছে। এটার মাধ্যমে রিয়াল টাইমে আপনি আপনার পণ্যটা কোথায় গেল, আপনি যে আপনার পণ্য এক্সপোর্ট করবেন সেটা বাংলাদেশে বসে আপনার ফিঙ্গার টিপে আপনি ট্র্যাকিং করা, আগে যেটা শুধুমাত্র ফরেন কোম্পানির মাধ্যমে করতে পারতেন, সেটা আমাদের এখানেই আপনার এটা করার সুযোগ হবে। এই পুরো নীতিমালা 11টি অধ্যায় আছে, এবং এই নীতিমালার পুরোটা ফোকাসটাই হচ্ছে যে এটা একটা পরিবেশ বান্ধব একটা লজিস্টিক বাংলাদেশে এটা ইনশোর করা হচ্ছে। এই ছিল আজকে। আর ছুটি নিয়ে অ্যাপ্রুভাল হয়েছে। আগামী বছর এক্সিকিউটিভ আদেশ এবং সাধারণ আদেশে, সাধারণ নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি হচ্ছে মোট 28 দিন ছিল, কিন্তু তার মধ্যে 9 দিন হচ্ছে শুক্র শনিবার, সেই জন্য অ্যাকচুয়াল ছুটিটা হবে যেটা উইকডেতে পড়েছে সেটা হলো 17 দিন। এটা আজকে অ্যাপ্রুভ হয়েছে।